এখনো খোঁজ মেলেনি নিখোঁজ নির্যাতিত নাবালকের। প্রতিবাদ এবার থানা ঘেরাও বিজেপির। ঝাঁঝালো সুরে পুলিশকে সময় বেঁধে দিলেন অগ্নিমিত্রা। কিশোরকে খুঁজে বের করার আশ্বাসবাণী প্রশাসনের। এদিকে কেষ্টর কুকীর্তির বিরুদ্ধে বীরভূমে বোলপুরে পদযাত্রা শুভেন্দুর। ব্যাগ গোছানোর পরামর্শ দিয়ে অনুব্রতকে 6 বছরের জন্য জেলে পাঠানোর হুঁশিয়ারি। আসবো বিস্তারিত খবরে। সেরা পোশাকের ঠিকানা তো একটাই, রামকৃষ্ণের 1 থেকে 4 তলাটায়। ডিকে ক্যাফেটেরিয়া অ্যান্ড রেস্টুরেন্ট। এখানে কেক, প্যাটিস, চকলেট, আইসক্রিম, ইন্ডিয়ান ও চাইনিজ খাবার পাবেন। কালীপুর ওরিয়েন্ট মোড়, 9334371115। উত্তর ভোজপুরে রাত্রিবাস করার সমস্যার সমাধানে অত্যন্ত সুলভে ঘর আর অ্যাটাচ বাথরুম সহ ঘোষবিলা। বিভিন্ন অনুষ্ঠানে ব্যাংকুয়েট হল ভাড়া দেওয়া হয়। যোগাযোগ 9231433706। মহেশতলায় কিশোরের উপর অমানসিক নির্যাতনের প্রতিবাদে এবার রবীন্দ্রনগর থানা ঘেরাও করে বিক্ষোভ দেখালো বিজেপি। নেত্রী অগ্নিমিত্রা পাল ছাড়াও উপস্থিত ছিলেন ডায়মন্ড হারবার সাংগঠনিক জেলা বিজেপির কর্মী সমর্থকরা। এদিন থানার সামনে বসে পড়ে বিক্ষোভ দেখান অগ্নিমিত্রা পাল। বিজেপির থানা ঘেরাও কর্মসূচি থেকে পুলিশ এবং বিজেপির কর্মী সমর্থকরা একে অপরের সাথে হাত মাইকের মাধ্যমে কথাবার্তা চালান। বিজেপির তরফ থেকে অগ্নিমিত্রার হুঁশিয়ারি, 15 তারিখ অবধি পুলিশকে সময় দেওয়া হচ্ছে। এর মধ্যে যদি কিশোরকে খুঁজে বের করা না হয় তাহলে থানা অনির্দিষ্টকালের জন্য ঘেরাওয়ের হুমকি দিয়েছে বিরোধী দল। এদিকে পাল্টা পুলিশের পক্ষ থেকে বলা হয় যে ঘটনাটি নিঃসন্দেহে দুঃখজনক। প্রসঙ্গত কারখানার মালিক সহ মোট 5 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তদন্ত চলছে লাগাতার জিজ্ঞাসাবাদও। দ্রুত এই সমস্যার সমাধান হবে বলেই বিরোধী দলের কর্মী সমর্থকদের আশ্বাস করেছে প্রশাসন। 7 দিনের সময় দিয়েছি। 15 তারিখ রাত্রি 12টার মধ্যে যদি ছেলেটিকে না খুঁজে বের করে, 16 তারিখ আমরা বৃহত্তর আন্দোলনে নামছি। 16 তারিখ থেকে আমরা অনির্দিষ্টকালের জন্য আন্দোলনে নামবো। নমস্কার, আপনার সঙ্গে কথা বলার জন্য আমরা এখানে এসেছি। আপনাকে কথা না বলার এরকম অভিপ্রায় আমাদের নেই। এই যে ঘটনাটি ঘটেছে নিঃসন্দেহে দুঃখজনক। এই ঘটনার পেছনে যারা জড়িত, ওই ওয়াশ ফ্যাক্টরি যেটা আছে, সেই ফ্যাক্টরির মালিক সহ আমরা 5 জনকে যত দ্রুত সম্ভব আমরা অ্যারেস্ট করে কাস্টাডিতে নিয়েছি। ওরা এখন বর্তমানে পুলিশ কাস্টাডিতে আছে। ওদের আমাদের ইনভেস্টিগেশন জারি আছে। ওদেরকে জিজ্ঞাসাবাদ চলছে। প্রলং ইন্টারোগেশন করার পর ওদের স্টেটমেন্টগুলোকে আমরা ভেরিফাই করছি এবং ইনভেস্টিগেশনে এখন অনেক বাকি আছে। তবে আমরা আশা রাখছি যত তাড়াতাড়ি সম্ভব অতি দ্রুত আমরা এই সমস্যার সমাধান করতে পারবো। একটা নির্দিষ্ট এন্ড পয়েন্টে খুব তাড়াতাড়ি আসতে পারবো। কয়েকদিন আগে পুলিশ আধিকারিককে ফোন করে ভাইরাল হওয়া একদা বীরভূমের বাঘ অনুব্রত মণ্ডলের অশ্লীল অডিও ক্লিপ নিয়ে এখনো রীতিমতো তোলপাড় রাজ্য রাজনীতি। বছর ঘুরলে বিধানসভা নির্বাচনে মতাবস্থায় রাজনৈতিক ফায়দা তুলতে পথে নেমেছেন শুভেন্দু অধিকারী সহ তাবর নেতৃত্ব। নারীর সম্মান রক্ষার প্রসঙ্গে প্রত্যেকেরই বক্তব্যে উঠে আসছে অনুব্রতর বিরুদ্ধে তীব্র সমালোচনা। এদিন উত্তরপ্রদেশের যোগীর প্রসঙ্গ টেনে বিরোধী দলনেতার মন্তব্য, এই রাজ্যে যদি যোগী আদিত্যনাথের মতো মুখ্যমন্ত্রী থাকতেন তবে অভিযুক্তকে 14 দিন রিমান্ডে রেখে প্রত্যেকদিন শুকনো লঙ্কা জ্বালানোর ব্যবস্থা করতেন তিনি। অন্যদিকে বার্তা এখনের নিজস্ব প্রতিনিধিকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে বোলপুরের সাংগঠনিক জেলা সভাপতি শ্যামাপদ মণ্ডল অনুব্রতর আইনজীবী বিপত্তারণ বাবুর সাথে বিজেপির গোপন আততের কথা সম্পূর্ণ খারিজ করে দিয়েছেন। এদিন শুভেন্দুর বক্তব্যে বাদ গেল না তৃণমূলের অনুব্রত বিরোধী গোষ্ঠী কাজল শেখের প্রসঙ্গ। তালিকা ধরে একের পর এক দুর্নীতির কথা উল্লেখ করেন তিনি। শুধু বোলপুরে নয়, শুভেন্দুর মতে সব জেলা ও রাজ্য জুড়েই নারী সম্মান যাত্রার আয়োজন করেছে বিজেপি। এখন শাসক দলের কেষ্টর কুকীর্তির প্রভাব কতটা ভোট বাক্সে পড়বে সেটাই দেখার। যদিও জেলা তৃণমূলের পক্ষে খুব শীঘ্রই সাংবাদিক সম্মেলন করে শুভেন্দুর কথার উপযুক্ত জবাব দেওয়া হবে বলে একটি সূত্র জানিয়েছে। যত অঘটন, যত অত্যাচার, যত উৎপীড়ন, যত ঘরবাড়ি ছাড়া, যত বোম মারা, বীরভূম জেলায় তো প্রত্যেক দিন কোথাও না কোথাও বোম পিস্তল উদ্ধার হয়। এটা তো ওনারই সৌজন্যে। অতএব ওনার সম্পর্কে আর বড় কথা কি বলবো। আগে উনি পার্টির নেতা হতে গেলে উনি সভ্যতা সংস্কৃতিটা আগে শিখুক, কোথায় কিভাবে কথা বলতে হয় এটা শিখুক, তারপর উনি এইসব কথা বলবেন। লাভ জিহাদ, ল্যান্ড জিহাদ, ভোট জিহাদ আর রোহিঙ্গা মুসলমানদের অনুপ্রবেশ জিহাদ সবটাই মমতা ব্যানার্জি করছে। তাই ভারত বিরোধী আন্দোলনে কাকদ্বীপের লোককে দেখা যায় তৃণমূল নেতার সঙ্গে। তৃণমূল দলটাই জামাত, হেফাজত, ভারত বিরোধী জঙ্গিদের মদতদাতা, আশ্রয়দাতা রাজনৈতিক দল। কিছুক্ষণ আগে এখানে শেষ হয়েছে নারী সুরক্ষা, নারী সম্মান যাত্রা। উপস্থিত ছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এটি শুরু হয়েছিল
লজ মোড় থেকে চৌরাস্তা অবধি। উপস্থিত ছিল আরও অন্যান্য জেলা নেতৃত্ব এবং রাজ্য নেতৃত্ব। তারা অনুব্রত মণ্ডলকে অত্যন্ত তীর্যক ভাষায় আক্রমণ করলেন এবং বললেন যেখানে যেখানে নারী আক্রান্ত হবে, নারী সম্মান অধিকার লঙ্ঘিত হবে, সেখানে সেখানে বিজেপি এইভাবে প্রতিবাদ জানাবে। এবং শুধু এখানেই নয়, আমরা জানি কিছুদিন পরেই 19 তারিখে সিউড়িতে এবং রামপুরহাটেও নারী সম্মান যাত্রা অনুষ্ঠিত হবে। নেপথ্য ভাষ্যে ডোনা জানার সঙ্গে মহেশতলা থেকে ঋত্বিকা দাস ও বোলপুর থেকে অরিত্র সিংহের রিপোর্ট বার্তা এখন। পোশাকের ঠিকানা তো একটাই, রামকৃষ্ণের 1 থেকে 4 তলাটায়। ডিকে ক্যাফেটেরিয়া অ্যান্ড রেস্টুরেন্ট, এখানে কেক, প্যাটিস, চকলেট, আইসক্রিম, ইন্ডিয়ান ও চাইনিজ খাবার পাবেন। কালীপুর ওরিয়েন্ট মোড়, 9334371115। উত্তর বজবজে রাত্রিবাস করার সমস্যার সমাধানে অত্যন্ত সুলভে ঘর আর অ্যাটাচ বাথরুম সহ ঘোষবিলা। বিভিন্ন অনুষ্ঠানে ব্যাংকুয়েট হল ভাড়া দেওয়া হয়। যোগাযোগ 9231433706।